টাকা পয়সা তোমরা যেভাবে এই যে রমজানে দাম বাড়াই বাড়াইয়া যে ই করতেছো, তোমাকে টাকা পয়সা দেবো একদম সীমিত দামে। মাছের দাম 450 টাকা কেজি, যেটা কিউট মাছ। 450 টাকা এটা সীমিত দাম। সীমিত দাম। কি মাছ এটা? পাবদা মাছ। পাবদা মাছ 450 টাকা এটা সীমিত দাম। এই 450 টাকা দিয়ে রিকশাওয়ালা কিনতে পারবো? অবশ্যই কিনতে পারবো। হ্যাঁ কিনতে পারবো। কয় টাকা ইনকাম করে? ওনাদের 2700 টাকা ইনকাম আছে। আছে নিচে কত? এটা 400 টাকা কেজি। 400 আর ওটা? এটা 380 টাকা কেজি। আর এটা? এটা 320 টাকা কেজি। একবার সীমিত আমাদের কাছে দাম। একদম সীমিত না? আচ্ছা এই এটা কত? 400? 450। এই 450 টাকা দিয়ে 1 কেজি কিনতে পারবেন আপনি? হ্যাঁ আপনি তো বললেন পারবে, উনি তো স্যার তাহলে আমরা কি করবো বল? আমরা তো কিনে নিয়ে আসি। আমরা তো সময় 20 টাকা 30 টাকা লাভে মাছ বিক্রি করি। এই যে রমজান মাস আসলেই ব্যবসায়ীরা সিন্ডিকেট কইরা এই যে ফলের দাম, তারপর যেই যে জিনিসগুলো রমজান মাসে লাগে দাম বাড়াই দেয়। সবাই তো এই যে মাথায় টুপি, সবাই রোজা রয়, নামাজ পড়ে, আবার বাংলাদেশে রমজান মাস আসলেই জিনিসপত্রের দাম অটোমেটিক বাইরে যায়। কারণ কি? এটা সিন্ডিকেট, এটা আমাদের কাছে হয় না। দেশের জিনিসপত্রের দাম কমে যায়। হ্যাঁ আপনি কি কাস্টমার? আমরা দেখতেছি আর কি যে আপনি যে কথাগুলি বলতেছেন, কথাগুলির যুক্তি আছে। এর জন্য আপনি তো কাস্টমার নাকি? জি কাস্টমার। তাই এই যে বাংলাদেশে রমজান মাসটা আসলেই সব জিনিসের দাম অটোমেটিক বাইরে যায়, এর কারণটা কি? পৃথিবীর সব দেশের জিনিসের দাম তো কমে যায়, আমাদের এটা দেশের বাড়ে কেন? আমাদের দেশের ভিতরে সিন্ডিকেট বেশি। আমাদের এই দেশের কারণে ভিতরে ওরা যে syndicate রোজার কইরা- ভিতরে আপনি যে কথাটা বলছেন যে সব দেশের জিনিসের দামপত্র কমে আর আমাদের দেশে বাড়ে। আমাদের দেশে তরমুজটা পর্যন্ত কেজি হিসেবে বিক্রি হচ্ছে, যেটা ফেরাউনে করে গেছে, বুঝছেন না? এই সিস্টেমটাও বাংলাদেশের ভিতরে জুড়ে তবে হয়েছে। এরা কিন্তু মানে আমাদের বাড়ায় না, বাংলাদেশ বাড়ায় হয় না, কিন্তু ওই টাকাটা কি বাড়াইবো না? ফেরাউনের মতো হয়ে যাচ্ছে। ঠিক আছে, এটা চিন্তার বিষয় যে মানুষ সব দেশেই কমে, আমাদের দেশে বাড়ে। এই হলো আসলে এটা সব কিছু নিয়ে সবাই যারা আছে তারা বইসা এই জিনিসটা কীভাবে ফাইসালা করা যায় তো সুন্দরভাবে করলে মনে করি যে রাষ্ট্রীয়ভাবে একটু ভালো হয়। ওকে ধন্যবাদ ধন্যবাদ। কই ক্যামেরাম্যান কই? এই তরমুজ কত? এই জায়গায় ফরেনার আছে, ধরো ওইদিকে ধরেন। এই যে ফরেনার নিতে আছে কত? 60 টাকা কেজি ভাইয়া। বুঝেন ওনাদের কথা বুঝেন? এখানে দেখতে পাচ্ছেন বন্ধুরা, এখানে চাইনিজ দেখতে পাচ্ছি, ওনারা তরমুজ কিনতেছে, তারা দাম দর করতেছে। ওনার কাছ থেকে তরমুজ 60 টাকা কেজি। এই যে দেখতে পাচ্ছেন যমুনা ফিউচার পার্কের সামনে, এখানে ফুটপাথ থেকে অনেকেই ইফতারি কিনতেছে, ফল ফ্রুট কিনতেছে। তো এ ভাই আঙ্গুল কত? আঙ্গুর হ্যাঁ 360 টাকা। কেন বললেন? ভাই কি কিনলেন? কিছু কেনেন নাই? ইমাম, মসজিদের ইমাম, ওনার পাশে শয়ে শয়ে লোক নামাজ আঙ্কেল একটু কথা বলি, কথা বলবো। এই যে রমজান মাস আসলে বাংলাদেশে জিনিসপত্রের দাম বাইরে যায়, এর কারণ কি বলেন তো একটু? পৃথিবীর সব দেশে কমে যায় দাম, আর এই দেশে বাড়ে কেন? আমরা বাঙালি, হ্যাঁ আমরা বাঙালি। বাংলাদেশের মধ্যে আপনারা মাল সাবানা যত কিছু আছেন ব্যবসায়ীরা সব যে সিন্ডিকেট করেন, এটা কইব খেডা? তাহলে এই যে যারা সিন্ডিকেট করে এরা কি মুসলিম না? হ্যাঁ মুসলমান। এরা ওনারা তো রমজান মাস আইলে একটা 5 টাকা বিক্রি করবার লেগে চেষ্টা করে, এরা রোজা চেষ্টা নামাজ করে। করে। এগুলো তো নিয়ন্ত্রণ করবেন আপনারা, এগুলো তো নিয়ন্ত্রণ করবেন প্রশাসন। আপনারা কি করেন? প্রশাসন কি করে? আমরা কি করব? আমরা কিছু কইতেও পারি না। আমাকে যেটা করা দরকার এটা তো এই যে করতেছি, আপনাদের এই প্রচার করতেছি। এখন এই যে তারা কি মুসলিম না? তারা রোজা নামাজ আমার করে না? প্রশ্ন তৈল, রমজান মাস আইলে অল পৃথিবীর মধ্যে দ্রব্যমূল্যের দাম অর্ধেক হয়ে যায়, বাংলাদেশে হইলে আর ডাবল ডাবল বাইরে যায়। কারণটা কি? তাহলে এই রোজা নামাজ করে লাভটা কি? না রোজা নামাজ করে লাভটা কি?